গ্রেটদের সাথে তুলনা করা হলে সেটি কারো জন্য স্বাভাবিকভাবেই বেশ গর্বের বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু এই গ্রেটদের সাথে নিজের তুলনা করাটা পছন্দ করেন না লামিয়ে ইয়ামাল। আর সেটি যদি করা হয় তার ফুটবল আইডল মেসির সঙ্গে, তাহলে বিষয়টা তো হয়ে ওঠে তেলে বেগুনে জ্বলে ওঠার মতোই। কিন্তু নিজের ফুটবল ক্যালিবার দিয়ে ইয়ামাল নিজেকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যাতে করে তাকে তুলনা করা যায় মেসির পর্যায়ে। বিধিলিপি তাকে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে যে চাইলেও এখন আর কিছু করার নেই। মেসির সঙ্গে ইয়ামালের তুলনা চলবেই। কে জানে সামনের দিনগুলোতে হয়তো সেটি আরও বাড়বে। দুজনের মধ্যে এই তুলনাটা চলছে বার্সেলোনাকে কেন্দ্র করে। বার্সায় মেসির খেলার ধরনের সঙ্গে ইয়ামালের খেলার মিল পাচ্ছেন অনেকেই। একই জার্সিতে মেসির মতো ডান উইংয়ে খেলেন ইয়ামাল, তার মতোই বা পায়ের ফুটবলার, কিন্তু দুটো পাই তার চলে ছুরির মতো। ডান প্রান্ত দিয়ে রক্ষণ ছিঁড়ে খুঁড়ে কাটিং করে বক্সে ঢুকে বা পায়ের বাঁকানো শটে গোল করাতেও মেসিকে মনে করিয়ে দেন ইয়ামাল। মিল আছে আরও, সেটা সরাসরি নয়, অদৃষ্টের মারপ্যাচেও বলতে পারেন। বার্সেলোনা হয়ে ইতোমধ্যে ১০০তম ম্যাচ খেলে ফেলেছেন ১৭ বছর বয়সী উইঙ্গার। তখন থেকেই প্রশ্ন উঠছে ১৭ বছর বয়সী ইয়ামাল যে উচ্চতায় পৌঁছেছেন, অতীতে আর কেউ কি সেখানে ছিলেন কিনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভো উত্তর খোঁজার চেষ্টা করেছে। তাদের বিশ্লেষণে বেরিয়ে এসেছে ইয়ামাল এই বয়সে যতটুকু অর্জন করেছেন তা পেলে ছাড়া কেউই এই বয়সে পারেননি। ইয়ামাল এমন নজির গড়ে মেসিকে তো ছাড়িয়ে গিয়েছেনই, তিনি যোজন দূরে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরও। ১৭ বছর বয়সে স্প্যানিশে ফুটবলে যা করিয়ে দেখেছেন ও করে যাচ্ছেন, সেই বয়সটাতে মেসি কিংবা CR7 কেউই করতে পারেনি এমন কিছুই। ১৭ বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন ১৯টি ম্যাচ, সেখানে ৫ গোলের পাশাপাশি ছিল তার ৪টি অ্যাসিস্ট। একই সময় লিওনেল মেসি ৯ ম্যাচে ১ গোল করেছিলেন, কিন্তু কোনো গোলে সহায়তা তিনি করতে পারেননি। আর ইয়ামাল এই ১৭ বছর বয়সে খেলে ফেলেছেন ১০০টি ম্যাচ, সেখানে তার ২২ গোলের পাশাপাশি রয়েছে ৩৩টি অ্যাসিস্ট। এবার আসা যাক ১০০ ম্যাচের পরিসংখ্যানে। বার্সায় ১০০ ম্যাচে ৫৫ গোলে অবদান ইয়ামালের। মেসির প্রথম ১০০ ম্যাচে গোলে অবদান ৫৬টি, ৪১টি গোল ও ১৫টি অ্যাসিস্ট। আর রোনালদোর প্রথম ১০০ ম্যাচে গোলে অবদান ছিল ২৭টি, ১৩টি গোল, ১৪টি অ্যাসিস্ট। এবার একটু পেছনে ফেরা যাক। সর্বকালের সেরাদের কাতারে থাকা আরও দুজন কিংবদন্তি হলেন প্রয়াত ইয়োহান ক্রুইফ ও ডিয়েগো ম্যারাডোনা। ডাচ কিংবদন্তি ক্রুইফ আয়াক্সের হয়ে ১৭ বছর বয়স পর্যন্ত 10টি ম্যাচ খেলেছিলেন, ৪ গোলের পাশাপাশি তার সহায়তা ছিল 2টিতে। ৮৬ বিশ্বকাপে কিংবদন্তি ম্যারাডোনা আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে একই বছর বয়স পর্যন্ত ৬০টি ম্যাচ খেলে ২১টি গোল করার পাশাপাশি ১৫টি গোলে সহায়তা করেছিলেন। গোল করা ও করানো বিচারে ম্যারাডোনা ইয়ামালের সবচেয়ে কাছাকাছি। তবে শিরোপা জয়ের বিচারে ইয়ামালের ধারে কাছে কেউ নেই। ১৭ বছর বয়সে স্পেনের হয়ে ইউরো জয় এবং বার্সার হয়ে লিগ, কাপ দেল রে ও সুপার কাপ জিতেছেন স্প্যানিশি তারকা। তবে কি ইয়ামাল ছাড়িয়ে গিয়েছেন সবাইকেই? না, স্প্যানিশি ফরওয়ার্ড এখনও পেছনে রয়েছেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি তারকা পেলের। ১৭ বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ১৯৫৮ বিশ্বকাপে বিশ্বকে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। সে বছর ৩০ অক্টোবর ১৮ বছর পূর্ণ হয় পেলের। ১৯৫৬ সালের ৭ সেপ্টেম্বর সান্তোসের মূল দলে ১৫ বছর বয়সে অভিষেক হয়েছিল কিংবদন্তি তারকার। ঘরোয়া প্রতিযোগিতায় সে বছর একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন পেলে, একটি গোলও করেন। পরের বছর সান্তোসের একাদশে নিয়মিত হন পেলে। ১৬ বছর বয়সী পেলে ১৯৫৭ সালে সে মৌসুমে ৩৮ ম্যাচে ৪১টি গোল করেছিলেন। ইয়ামালের ১০০ ম্যাচে ২২ গোলের চেয়ে পেলের ওই বয়সে গোল করা থেকে এগিয়ে। যেই গতিতে ইয়ামাল এগুচ্ছেন, তাতে করে তিনি ইঙ্গিত দিচ্ছেন ফুটবলের সব রেকর্ড ভেঙে চুরে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার। এখন এই ইয়ামাল কোথায় গিয়ে থামেন সেটি দেখার বিষয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।